তার যে এতিম মা নাই বাবা নাই, সে অসহায়। কিন্তু আমরা মনে করি অসহায় না, আমরা হাজারো মা আছি, বোন আছি। এরকম নেত্রী বাংলার ইতিহাসে হবে কিনা ভাই জানা নাই। বাংলাদেশের মানুষ এমন একটা নেত্রীকে হারাইছে যেটা এই অপূরণীয় ক্ষতি আর পূরণ হবে না। উনি যেভাবে সংগ্রাম করে দেশকে আগায় রাখছে, এই জালিম সরকারের আমলে উনি ধীরের মতো শক্ত করে দাঁড়িয়েছিলেন। এই আপোষের নেত্রীর কত কষ্ট দিচ্ছেন এই জালিম সরকার। এই খালেদা জিয়ার আমরা কতবার গেছি জেলের থেকে আনার জন্য, আজকে খালেদা জিয়ার শেষ বিদায়ের জন্য আমরা আসছি। এটা আমরা আশা করতে পারি নাই। আজকে ওনার ছেলে তারেক যে এতিম মা নাই বাবা নাই, সে অসহায়। কিন্তু আমরা মনে করি অসহায় না, আমরা হাজারো মা আছি, বোন আছি, ওনার ভাই আছে। ইনশাল্লাহ যদি খালেদা জিয়ার মতো হয় তাহলে আমাদের এই দেশটাকে রক্ষা করতে পারবে। আমরা আশা করি তারেক জিয়া খালেদা জিয়ার মতো, জিয়া রহমানের মতো হবে। এখানে যারা আসছি তারা সবাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পরিবারের সদস্য। আমাদের যে বিশ্ববিদ্যালয় হয়েছে এটা প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে সমস্ত অবদানই উনার। উনি বাংলাদেশের আপসহীন নেত্রী এবং বাংলাদেশের সমস্ত দুর্যোগ দুর্বিপাকে উনার অবদান ছিল অপরিসীম। বাংলাদেশের শিক্ষা থেকে শুরু করে অর্থনীতি সমস্ত কিছুতেই তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্রের মা ছিলেন এবং উনি যখন আমাদের গাজীপুরে বিশ্ব ইজতেমা যেতেন, আমাদের মহিলাদেরকে পাশে নিয়ে বসতেন। উনি এত আপসহীন নেত্রী ছিলেন। ওনার ভিতরে হিংসা ছিল না, ওনার কিন্তু অহংকার ছিল না, তার মুখে কোনো আজে বাজে কোনো ভাষা ছিল না, বাজে কোনো সে বক্তব্য দিতে পারতো না। এরকম নেত্রী বাংলার ইতিহাসে হবে কিনা ভাই জানা নাই। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা দেশনায়ক তারেক জিয়ার হাত ধরে আগামী বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে এগিয়ে যাব ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ, সারা বিশ্বব্যাপী আজকে শোকার্ত। আমরা আজকে ওনার জানাজাতে আসিছি এবং ওনার সাথে দীর্ঘদিন আমাদের কথা মিটিং মিছিলে এবং সর্বশেষ 14 সালে আমরা একটা মিটিং করেছি। ওই মিটিংয়ের পরেই আর ওনার সাথে আমাদের আর দেখা হয় নাই। এখন আজকে শেষ রজনী, এই শেষ রজনীতে আমরা তার জানাজায় এসেছি। সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সকল লোক এখানে উপস্থিত হয়েছে। জিয়া রহমানের স্ত্রী মানে দেশের জন্য অনেক কিছু করেছে। ওই স্মরণের ইয়েতে আমরা অনেক চলে আসছি, রিক্সা ভ্যান আলার থেকে শুরু করে সবাই চলে আসছে। আসলে আত্মার আত্মীয়র মতন, মানে মা যে মার মতনই লাগতেছে, যে মা চলে গেছে এমনই লাগতেছে। জন্মজাত মা যেমন মারা গেলে যেমন সুখ আহত, আমরা ঠিক এমনই আহত হই। এরপর দেশ তারেক রহমান উনি যেভাবে শোকাহত, বাংলাদেশের প্রতিটি মানুষই এমন শোকাহত আছে।